نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মহান রব যদি আমাদেরকে মেহেরবানি না করতেন, অনুগ্রহ না করতেন, আপনি এখানে আসতে পারতাম না, ঠিক কিনা? কারণ আমরা যে এখানে আসতে পেরেছি এটাও আল্লাহ পাক একটি বড় নিয়ামত। এই গ্রামে, এই অত্র অঞ্চলে অনেক মানুষ আজও পর্যন্ত রয়েছে যারা আজকে তাদের সুস্থ থাকার পরেও আজকের এই জুম্মার সালাত আদায় করার মতো তৌফিক, যোগ্যতা, মন মানসিকতা আল্লাহ পাক দেননি। কথা বলেন ঠিক কিনা? আছে না নেই? অনেক মানুষ রয়েছে আজকের যে জুম্মার দিন, এই দিনের তার কাছে কোনো প্রকারের মূল্যই নেই,
আজকের যে জুম্মার সালাত আদায় করার জন্য আল্লাহ পাক স্পেশাল ভাবে নির্দেশনা প্রদান করেছেন, এই ব্যাপারেও তার কোনো চৈতন্যতা বোধ নেই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ পাক 3 প্রকার কলবের কথা আল্লাহ পাক বলেছেন। 1 নম্বরে কলবে সালিম, পরিশুদ্ধ অন্তর। কিয়ামতের ওই কঠিন ময়দানে কলবে সালিমের মানুষ যারা, তারা ব্যতীত অন্য কোন মানুষের কোনো মূল্যই থাকবে না। আউযু, এটা ভাবে না সারা আনসারুল মাজদার। আল্লাহ পাক বলেন আউযু, আমি আশ্রয় গ্রহণ করছি, বিল্লাহি, আল্লাহর নিকট, মিন মানে থেকে, শয়তানির রাজিম, শয়তান একটি নাম, আর শয়তানের একটি উপনাম হচ্ছে রাজিম, অর্থাৎ মরদুদ, অভিশপ্ত প্রাপ্ত। বুঝতে পারছেন? তাহলে আমরা এই যে আয়াতটা পড়ি, এই যে আল্লাহ পাকের যে আয়াতটা আমরা তেলাওয়াত করি, আমরা প্রতিদিন যখনই আমাদের মনের ভিতরে খারাপ কামনা বাসনা আসবে, একবার সঙ্গে সঙ্গে পড়তে পারেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই খারাপ কাজ থেকে ফিরিয়ে এনে আল্লাহর পথে দাখিল করিয়ে দিবেন আমার আল্লাহ। করে বলি সুবহানাল্লাহ। আমরা পড়লাম এই আয়াতটি খুব গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ পাক বলেন ফাইজা ক্বরাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করতে আসবা, যখন তোমরা কোরআন শ্রবণ করতে আসবা, কোরআনের সঙ্গে স্পর্শে যখনই আসবা, তখন তোমরা তোমাদের জন্য বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে এই আয়াতটি পাঠ করা তোমাদের জন্য আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। যেখানে যে স্থানে ভালো ভালো কাজগুলো করা হয়, ভালো ভালো কথাগুলো বলা হয়, কোরআনের দিকে মানুষকে আহ্বান করা হয়, অর্থাৎ এক কথায় ভালো ভালো কাজের মোড়ে মোড়ে আমি বসে থাকবো। তোমার বান্দাগুলো কিভাবে, তুমি তোমার বান্দাগুলোকে কিভাবে জান্নাতে নাও, আমি আমার মতো করে মরদুদ বানিয়ে জাহান্নামে ঢুকাবো, এই চ্যালেঞ্জটি দিয়েছিল ইবলিস। কাকে? আল্লাহ পাককে। কাকে দিয়েছিল? আল্লাহ পাককে দিয়েছিল। এই জন্য আল্লাহ পাক তার বান্দাকে, আল্লাহ পাক তার বান্দাদেরকে এত ভালো পছন্দ করেন যে পছন্দ করার কারণে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআনের কাছে আসার আগে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন। কি করে দিয়েছেন? সতর্ক করে দিয়েছেন যে তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আয়াতটি তোমরা কোরআন পড়ার আগে, কোরআনের কাছে যাওয়ার আগে তোমরা পড়ে নিবা। এই দোয়াটি যদি পড়তে পারো, অন্তত শয়তানের কাছ থেকে তোমরা মুক্ত থাকতে পারবা। আমাদেরকে যেন আল্লাহ পাক বিতাড়িত মরদুদ ওই শয়তানের সমস্ত প্রকার অসত্তা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে নিয়ে। সবাই বলে আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক এখানে আমরা কি বললাম? বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আল্লাহ পাকের নামের দ্বারা। এবং কোন আল্লাহ? রহমানির রহিম, যে আল্লাহ রহমান এবং রহিম। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ কত দামি মুসলমানের জন্য। বিশ্বাস করেন, এই বিসমিল্লাহর পক্ষে যদি আপনি থাকতে পারেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে এই বিসমিল্লাহর পক্ষে থাকার কারণেও আল্লাহ পাক আমাকে আপনাকে কিন্তু ক্ষমা করে দিতে পারেন। আল্লাহর সাথে বিদ্রোহকারী এবং আল্লাহ শিরক, এই দুটা জিনিস যদি আপনার ভিতরে না থাকে, আপনাকে আল্লাহ পাক কিন্তু ক্ষমা করে দিলেও দিতে পারেন। সেটা আল্লাহু আলাম, আল্লাহ পাকই ভালো জানেন, ঠিক কিনা? কিন্তু আপনি নিজে তো নামাজ পড়েনও নি, আপনি অন্য আরেকজনকে নামাজ পড়তে ডাইরেক্ট বাধা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি নিজে রোজা রাখেননি, অন্য আরেকজনকে, মানুষকে রোজা না রাখার ব্যাপারে উৎসাহিত করেছেন। প্রকাশ্যে আপনি খানা পিনা করে বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছেন। এই ধরনের আল্লাহর সাথে বিদ্রোহ করে কোনো দিন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এটাই আপনার জন্য ফাইনাল। একটা কোরআনের আয়াত, একটা বিধান আপনার ভাল লাগে না, আপনি করেন না ভাই, কিন্তু আরেকজন করবে, সেটাকে আপনি প্রোটেকশন করবেন ইমানের সাথে, আর আপনি ইমানের সাথে জান্নাতে চলে যাবেন, এটা কোনোদিনও সম্ভব না। এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন, কিয়ামতের এই কঠিন ময়দানে আমি আমার সাথে বিদ্রোহকারীদের এমন ভাবে দমন করব, পৃথিবীতে তোমরা যত বিদ্রোহ দমন দেখেছো ওই দিনের মতো তোমরা কোনদিন দেখোনি। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমি তাদেরকে এমন ভাবে বাঁধবো, এমন ভাবে পাকড়াও করব, পৃথিবীতে কোনো মানুষকে এরকম ভাবে বাঁধতে পারেনি। বিদ্রোহকারীদের সাথে আল্লাহ পাক এই ধরনের আচরণ করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে বিদ্রোহকারীদের মধ্যে শামিল না করেন। সবাই বলে আমিন। সবাই একসাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে মানুষ তুমি আমায় আল্লাহকে অস্বীকার করো, কিভাবে মানুষ তুমি আমি আল্লাহ পাককে অস্বীকার করো, আমার সাথে নাফরমানি কাজগুলো করো। আল্লাহ পাক বলেন, সুম্মা আমাতাহু ফাখবারা। ধরে ধরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমার সামনে দুটা জিনিস, সুম্মা আমাতাহু, তোমার জন্য মৃত্যু রেডি, ফাখবারা, আর আমি আল্লাহ পাক তোমার জন্য কবর রেডি রেখেছি। ধরে বলি সুবহানাল্লাহ। তাহলে কবরস্থ করার যে সিস্টেম পদ্ধতি, এটা কার বানানো? আল্লাহ পাকের সৃষ্টি। কার সৃষ্টি? আল্লাহ পাকের সৃষ্টি। তাহলে সুম্মা আমাতাহু, অর্থাৎ আমার সামনে কি আছে? মৃত্যু। ফাখবারা, এরপর আল্লাহ পাক আমাদের জন্য কবরের ব্যবস্থা করে রেখেছেন। ধরে বলি সুবহানাল্লাহ। এই কিতাব কি কিতাব? এই কিতাবে পৃথিবীতে 104খানা কিতাব নাযিল হয়েছে। সবাই আগে বসে সবাই জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সবাই আগে বসে, সবাই আগে বসে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছিলাম এই কিতাবটাকে আমি সাধারণ একটা ধর্মীয় গ্রন্থ মনে করি, ঠিক কিনা? সার্বজনীন। এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য আল্লাহ পাক নাযিল করেন নাই, শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নাযিল করেন নাই। এই কোরআন আল্লাহ পাক পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য নাযিল করেন। সুবহানাল্লাহ। কারণ এটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। এই পৃথিবীতে 104খানা সহিফা কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন। এই 104খানা সহিফা কিতাবের ভিতরে যা ছিল, আমার আল্লাহ পাক প্রত্যেকটা কিতাব কোন একটি গোষ্ঠী, কোন একটি জাতির জন্য নাযিল করেছিলেন। একমাত্র কোরআন, যেটা তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক নাযিল করেছেন। এত বড় একটা কিতাব নাযিল করলো, অথচ এর প্রথম যে সূরাটা আছে সূরা ফাতিহা, আপনার জীবনে 14 বংশে একদিনও পড়েননি। আর পড়লিও যা পড়েন হিন্দু কাছে খারাপ পড়েন, কারণ বহুত হিন্দু আছে কোরআন ভালো পড়ে। কিতাব আল্লাহ পাক নাযিল করলেন, সর্বশ্রেষ্ঠ রাসূল আপনি পালেন এই কিতাবের কারণে, সর্বশ্রেষ্ঠ জাতি পালেন আপনি এই কিতাবের কারণে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখনের জামানার লোকের দাম অনেক বেশি এই কিতাবের কারণে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতাল লিল আলামিন ঘোষণা দেওয়া হয়েছে। এই রমজান মাসে এই আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন, এই জন্য রমজান মাস সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ।